ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে অদ্যাবধি এক অগ্নি পরীক্ষা দিতে দিতে এ পর্যায়ে পর্যন্ত চলে আসছে। আমরা জানি আমাদের আমিরের নামে তহমত দেওয়া হয়েছিল যে তিনি 100 কোটি টাকা খেয়েছেন। আমরা যে নির্বাচনগুলোতে বিশেষভাবে বিএনপি সহ বিরোধী দল এই আওয়ামী লীগের দীর্ঘ সময়ে 2 পিরিয়ড নির্বাচন করেছে, ওই 2 বার ইসলামী আন্দোলনে নির্বাচন করেছে। কিন্তু কিছু অজ্ঞ অজান্তা মানুষ ইসলামী আন্দোলনকে কুলুষিত করার জন্য ঈশ্বরজিত হয়ে তারা বলেছেন যে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সাথে বারবার জাতীয় নির্বাচনে গিয়েছে। এ কথাটা বিলকুল সঠিক নয়। অগ্নি পরীক্ষা দিয়ে ইসলামী আন্দোলন এই ময়দানে লালমোহন তজুমুদ্দিনে আছে। আমি যখন নির্বাচন করেছি 18 এর আগের নির্বাচন বিএনপি অংশগ্রহণ করে নাই, দেশপ্রেমিক যে সমস্ত দলগুলো আছে তারা করে নাই। 14 সালে বিভিন্ন তাদের লেজুর ভিত্তিক দল দিয়ে নির্বাচন করিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন নির্বাচন করে নাই। আমরা নির্বাচন বর্জন করেছি। 18 নির্বাচনে আমরা নির্বাচনে গিয়েছি, সর্বপ্রথম বিএনপি ঘোষণা দিয়েছিল তারা নির্বাচনে যাবে। জামাতে ইসলামকে তারা দুশ্মনের দুশ্মনী যেটা করা দরকার সেটা করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। কিন্তু হয়তো আমাদেরকে ছোট দেবে, নগণ্য দেবে, আমাদেরকে হিসাবে না এনে তাদের সেই মনসা অনুযায়ী আমাদের ব্যাপারে এত কঠিন অবস্থানে যাই নাই। অনেকেরই ধারণা, কিন্তু আমি 18 নির্বাচন করেছি, আমরা সেই চর মুজাম্মেল নির্বাচনী প্রচারণায় গিয়েছি। একদল সরকারের পটুয়া বাহিনী তারা আমাদেরকে সেখানে নির্বাচনী প্রচারণাটা পর্যন্ত করতে দেয়নি। আমাদের নেতা কর্মীদেরকে কান্নাতে মেরেছে, আমাদের মৌলানা ভাইয়েরকে ফলের পুঞ্জে মেরেছে, আমাদের নির্বাচনী প্রচারণায় মাইক নামাবে মৌলানা জামালকে নির্বাচনী মাইক নামাতে পর্যন্ত দেওয়া হয় নাই, ঠিক না? এরপরে যারা ইসলামী আন্দোলনকে নিয়ে কটূক্তি করতে চায়, আমি বলবো বিনয়ের সাথে আপনারা অত্যন্ত সুচিন্তিত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আসুন এই সর্বশেষ যে নির্বাচন, এই নির্বাচন ইসলামী আন্দোলন মাঠে তারা তাদের নির্বাচনী কার্যক্রম নিয়ে নামে নাই। আমি আশা করব ইসলামী আন্দোলনের যে মিশন সেটা ভ্রাতৃত্বের বন্ধনের মিশন। ইসলামী আন্দোলনের যে কার্যক্রম বাংলার মানুষ থেকে বিক্ষিপ্ত হয়ে সমাজকে সম্পৃক্ত করে করার এক দুর্বার আন্দোলন নাম ইসলামী আন্দোলন, ঠিক না? আমাদের আপসহীন জননেতা আমিরুল মুজাহিদিন ঘোষণা দিয়েছেন, যাদের নীতি আদর্শ ঠিক থাকবে সে যেই প্ল্যাটফর্মে হোক না কেন আমরা তাদেরকে সামনে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক না? আমরা চাই নীতি এবং আদর্শ। আমরা আশা করি আগামী দিনের যেই রক্তিম সূর্য পূর্ব আকাশে উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের সূর্য, ঠিক না? এই নির্যাতিত, নিপীড়িত, মজলুম ছোট মানুষের চোখের পানির বিনিময়ে জালিমের কবর রচনা হয়েছে। আগামী দিনের সরকার, আগামী দিনের রাষ্ট্র পরিচালনা হবে মানুষের আত্মবিশ্বাস এবং মানুষের অধিকার আদায়ের এক সুচিন্তিত রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্রনায়ক হবে সর্বাত্ম হিংসা প্রতিষ্ঠার রাষ্ট্রনায়ক। আসুন আমরা আমাদের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন বিভিন্ন দল মতের, আমরা আশা করি যে জালেমের পতন ঘটিয়ে
আমরা এই ময়দান থেকে ঘুমিয়ে গেলে চলবে না। কি বলেন? ইসলামী আন্দোলনের এবং যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে তাদেরকে অতন্ত্র প্রহরী নিয়ে সচেতন এবং জাগ্রত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত একজন নেতা কর্মী পশ্চিমকালে গলে বসে থাকতে পারে না, করে পারবে না।